দেখো বন্ধুরা, 1 লিটার দুধ নিয়েছিলাম। এই যে 1 লিটার দুধ নিয়ে এর মধ্যে 100 গ্রাম আমুলিয়া দুধ দিয়েছি। দিয়ে তারপর যখন একটু টেনেছে, জাল দিতে দিতে টেনে গেছে, তখন এই পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ছানা যখন হলো, তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে আর তারপরে চিনি, পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে আর একটু এলাচ থেতো করে দিয়েছি। এটা মাখা সন্দেশ আমার কমপ্লিট হয়ে গেল। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি, কালকে নারকেলটাও করব, নারকেলেরও করব, সন্দেশেরও করব। অনেকে নারকেলের খেতে চায় না অম্বলের ভয়েতে, আর সন্দেশেরটা খায়। আমার তো বেশি নারকেলের ভালো লাগে। তোমাদের কার কার কোনটা ভালো লাগে বলবে। তোমরা সবাই চলে এসো পিঠে খেতে। আর এই সন্দেশটা আজকে করলাম, কমপ্লিট হয়ে গেছে সন্দেশটা। আর দেখো একদম ছানার মতো, দেখো ছানাটা দেখো, মনে হচ্ছে মনে মিল্ক কেকের মতো। এটা জমে যাবে যখন, তখন একদম মাখা সন্দেশের মতো হয়ে যাবে। প্রথম আমার গোপালকে দেব সেবা করতে, আমার গোপাল সেবা করবে। আর কালকে নারকেলেরটার পাটিসাপটা যখন করব, তখন আমার গোপাল সেবা করবে। তারপর আমি সকলকে দেব। পাটিসাপটা খুব মজা করে খাবে। আমার গোপালের মুখে হাসি ফুটে যায়। আমি মাঝে মাঝেই বানাই আমার গোপালের জন্য, বাড়িতেই করি। আমার গোপাল খেলে আমার যেন শান্তি লাগে। ও আমার সন্তান তুল্য, সন্তানের মতো। দেখো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আমার মাখা সন্দেশ। এটা জমে গেলেই এটা রেখে দেবো, গোপালকে দিয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে বানাবো, কালকেও তোমাদের দেখাবো। আর তোমাদের কার কার ভালো লাগে চলে এসো। শুভরাত্রি, তোমরা সকলে ভালো থেকো।